রমজান সামনে রেখে হিলি স্থল বন্দর দিয়ে নিত্যপণ্যের আমদানি বেড়েছে। বিস্তারিত জানাতে হিলি বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। চলে যাচ্ছি তার কাছে। শফিক, রমজান মাস আসতে এখনো এক মাসের কয়েকদিন সময় বাকি আছে। এর মধ্যে কিন্তু রমজান কেন্দ্রিক যে পণ্যগুলো রমজানের চাহিদা বাড়ে সে পণ্যগুলো কিন্তু হিলি স্থল বন্দর দিয়ে আমদানি তো শুরু করেছে। বিশেষ করে যে আমদানি করছে কিশমিশ, ছোলা, বাদাম, নারিকেল, এই পণ্যগুলো বেশি আমদানি হচ্ছে। বর্তমানে হিলি স্থল বন্দরে যে পণ্যগুলো ভারত থেকে আসছে সেগুলো বন্দর থেকে বিক্রি হচ্ছে। বাদাম প্রতি কেজি বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকা, কিশমিশ 420 টাকা কেজি, ছোলা 100 থেকে 105 টাকা কেজি। নারিকেলের প্রতি বস্তা যেখানে 70 থেকে 80 পিস আছে সেটা 6200 টাকা। ইতিমধ্যে এই পণ্যগুলো বিভিন্ন জায়গা থেকে আসতেছে, যেমন নারিকেল আসছে তামিলনাড়ু থেকে। আর এখানে প্রতি বছরের মতো তারা, যদিও এই পণ্যগুলো রমজানের আগ মুহূর্তে আসে, তবে যেহেতু চাহিদা আছে, চাহিদা থাকায় ব্যবসায়ীরা কিন্তু অগ্রিম আমদানি করছে। তবে ব্যবসায়ীরা বলছেন যে ব্যাংকের যে ডলারের যে স্থিরতা, ব্যাগালে যে ডলারের যে অবস্থা স্বাভাবিক, আর এই স্বাভাবিক যদি অবস্থা থাকে তাহলে আমদানি বাড়বে, বাজারে দ্রব্যমূল্যর দাম কমবে। তবে আমদানিকারকদের সাথে আমি কথা বলেছি, আমদানিকারকরা বলছেন বর্তমানে ব্যাংকগুলোতে কিন্তু ডলারে কোনো ক্রাইসিস নাই, ডলারের যে দাম সেটা স্বাভাবিক রয়েছে। এই স্বাভাবিক যদি থাকে তাহলে রমজানে কোনো পণ্যের ঘাটতি আসবে না, দাম বৃদ্ধি পাবে না। দাম সহনীয় পর্যায়ে রাখতে তাদের সর্বাত্মক চেষ্টা করবে বলে আমদানিকারক জানিয়েছেন। আমি এখানে সিএনএফ বা বিভিন্ন যারা কর্ম করেন তারাও বেশ একটা স্বস্তির মধ্যে যে এই পণ্যগুলো প্রতিদিনই আসছে। যদি আপনাকে আমি চলতি মাসের 7 কর্মদিবসের একটা তথ্য জানিয়ে রাখি, চলতি মাসের 7 কর্মদিবসে বাদাম এসেছে 135 ট্রাকে, 140 চলে এসেছে। তাছাড়া কিন্তু এখানে সব থেকে এখানে আমদানি হয়েছে বাদাম, যে বাদামগুলো কিন্তু প্রতিনিয়তই কিন্তু এখানে আসছে এবং সেগুলা কিন্তু এখান থেকে বিক্রি করছে। তবে হিল স্থল বন্দরে পণ্যের আমদানি স্বাভাবিক রয়েছে, দাম নাগালের মধ্যে রয়েছে, আগামীতে আমদানি বাড়বে এমনটাই ব্যবসায়ীরা বলছেন। হিল স্থল বন্দর থেকে আমদানি বাণিজ্য নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থল বন্দরে।